প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষুধা, দারিদ্র্য এবং বেকারমুক্ত দেশ গঠনই নতুন বাংলাদেশের লক্ষ্য। সেই সাথে তিনি জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন এবং অর্থনৈতিক মুক্তির জন্য সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে এই সরকার। চীনে সফররত প্রধান উপদেষ্টা পেকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডিগ্রিতে ভূষিত হয়ে এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। সফরের শেষ দিন চীনের রাজধানী বেইজিংয়ের বিখ্যাত পেকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় শান্তিতে নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। একসময় এই পেকিং বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর ছিলেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। জানান, ২৪-এর গণ অভ্যুত্থানের পটভূমি, তরুণদের প্রত্যাশা আর নতুন বাংলাদেশ গঠনের কথা। This recognition once again reminds me of my commitment to work for realizing the dreams of the millions of youths who were the vanguards of the transformational changes in Bangladesh just last year. Their vision to establish a new Bangladesh, which will be free from poverty, hunger, unemployment, and destitution. অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কথা বলেন বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম নিয়েও। We are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. For building a stronger and more resilient Bangladesh, we emphasize economic transformation through entrepreneurship, greater investment in education and technology, and a stronger international cooperation. ৪ দিনের চীন সফরে শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দুই দেশের মধ্যে একটি চুক্তি ও ৮টি সমঝোতা স্মারক সই হয়। মুকসিমুল হাসান, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।